আল্লাহর মালকে বেঈমানেরা লুট করেছে, তারা ডাকাতি করেছে, আমাদের ভিতর থেকে কেড়ে নিয়েছে। তারা বুঝে নিয়েছে মুসলিম নামে শক্তিটা কমজোর হয়ে গেছে। আল্লাহর নবী বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বি। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, চলে গেলাম বলে গেলাম, চলে গেলাম বলে গেলাম, চলে গেলাম বলে গেলাম, তোমাদেরকে দুটি রাস্তা ঠিক করে দিয়ে চলে গেলাম। রেলটা ধুলিয়ান থেকে হাওড়া যাবে, শিয়ালদা যাবে। ইঞ্জিনিয়ার দুইটি রেলের পাতি দিয়েছে, সমান করে গোটা রাস্তাটা ক্লিয়ার করেছে। আর বলে গেল, এই পাতিতে চলবি, হাওড়া পৌঁছিয়ে যাবি, তোর সামনে কেউ আসবে না, আসলে কাটা যাবে, পড়ে যাবে, কেস কাচারি হবে না। তোকে এমন করে বানালাম, তবে যদি তুই নিজে লাইনচ্যুত হয়ে যাস, তুই নিজেই যদি লাইনচ্যুত হয়ে যাস, মাঠে নেমে যাস, তাহলে তোকে তোলার মতো ক্ষমতা হবে না। আর তোকে কে বোঝাবে? তোর সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলে গেলেন, তোরা কামিয়াব হবি। দুনিয়া থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি দুটি লাইন দিলাম, এই লাইনে যখন চলবে জান্নাতে পৌঁছে যাবি। তোদের লাইনের ওপরে যদি বজরং আসে, বিজেপি আসে, শিবসেনা আসে, RSS আসে, কেটে যাবে, পড়ে যাবে। কিন্তু তোরা যদি রাস্তা থেকে নিজে নেমে যাস, কে তোদেরকে রাস্তা দেখাবে রে? সেই লাইন দুটি হলো, একটা কিতাব আল্লাহ, আর একটা হলো সুন্নতে রসুলি। তোরা আল্লাহর কিতাবকে ধরে থাক আর রসুলের সুন্নতকে ধরে থাক। এই দুটো যখন তোদের কাছে থাকবে, তখন তোরা বিশ্ব বিজয়ী হবি, বিশ্বকে তোরা শাসন করবি। এটা আল্লাহ বলছেন। তোরা যদি ঈমান এনে ভালো আমল করিস, শাসন শক্তিটা তোদের হাতে দিয়ে দেব। তবে শুনেলে, তোরাই যদি নিজে লাইনচ্যুত হয়ে যাস, তাহলে তোদেরকে কে ফিরে আনবে? তোদের অভিভাবক শেষ হয়ে গেছি। জি ভাই, ছোট্ট একটা কথা বলবো, একবার বলবো, দুবার বলবো না। মসজিদ ওরা কেড়ে নিয়েছে, মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে। আরেকবার বলছি, মসজিদ ওরা কেড়ে নিয়েছে, মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে। আর একটা কথা বলছি, আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, মসজিদ ঢুকি না। ওরা আগে কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি? কথাটার উত্তর দেন। আমি ভুল বললে জুতোটা আমার মুখ বরাবর মারেন। আমি ভুল বলে কুড়িলেও আপনার জুতাতে একটা চুমা দিব। আমরা আগে মসজিদ ছেড়েছি। আজকে এই গ্রামের পপুলেশন কত আর মসজিদে কত? ফজরে 3টে সালাম ফিরে ইমাম সাহেব দেখছে খলিল চাচা, জলিল চাচা, হবিব চাচা, 3 জনা। দুটো আবার প্যারালাইসিসের রুগী, একটা অ্যাজমার রুগী, সারা রাত ঘুম হয় না। 3 জনাতে এসেছে। হাত থেকে এমনি যায়নি। গোটা ভারতবর্ষের মুসলমান যদি ব্রেন লাগিয়ে দেয়, 1 কাটা জমি উদ্ধার করতে পারবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম। আর যদি একজনাকে সাথে নেয়, আর কাউকে চাই না, সব জমি বাপ বাপ করে ফেরত দিবে, তার নাম হলো আল্লাহ। আল্লাহ ছাড়া যদি উদ্ধার হয়, তারা আপনারা নামেন, আমিও আছি। আজ মুসলমানদের উপর এই অত্যাচার মানে প্রথম আল্লাহ নারাজ। মিশনগুলো জন্ম নিয়েছে ক বছর? হার্ডলি 20 বছর, 25 বছর।
আর মাদ্রাসাগুলো সেই ব্রিটিশ পিরিয়ড থেকে টুকটুক কুটকুট ঠুকটুক খুকছু চলছে। বাপের মেধা ছেলেটা কোথায় যাবে? মিশনে ডাক্তার হবে, মাস্টার হবে। ওয়ানাবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دبالا والأمانة مغناما والزكاة مغراما تعلم لغير دين وتعلم لغير دين। আল্লাহর নবী আফসোস করে বলছেন, আমার উম্মত অন্য কারণ নয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সে কোনোদিন চিন্তা করবে না আমার ছেলেটা কোরআনের শিক্ষা করুক। কোরআনটা এত দামি কিতাব, যার ভিতরে কোনো ভুল নাই। প্রতিদিন সকালে কোরআন আপডেট হয়ে যায়। যেমন যেমন জামানা আসবে কোরআন তেমন তেমন কথা বলবে। সেইটাকে পেছনে ফেলে দিয়ে বাপ মা ছেলেকে সুদের অঙ্ক শিখাবে, বিকম পড়াবে, এমকম করাবে। সবাই ভাবছে আমার ছেলে ডাক্তার হোক, তাহলে রুগী হবে কে? এত ডাক্তার হবে তো রুগী হবে কে? বেসনে দেবে ইংলিশ শেখাবে, জেনারেল শিক্ষার উপরে মানুষের মিজাজ চলে যাবে। মাদ্রাসায় ছেলেকে পড়াতে গিয়ে জাকাত খাওয়াচ্ছে, ওসর ফেতরা খাওয়াচ্ছে, বাইতুল মাল খাওয়াচ্ছে। মা বাপের কোনো চিন্তা নাই। ওই বাপকে যদি আমি পকেট থেকে 100 টাকা বের করে বলি জাকাতের টাকাটা লেন ভাই, লিবে না। কিন্তু ছেলেটাকে মাদ্রাসায় জাকাত খাওয়াবে। আর একটা বেটাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে, 2 নম্বরের কারণে ফেল করেছে, সেটাকেও ক্যাপাসিটি করেছে ওই আপনার কিনা মিশনওয়ালা। বাপ তখন গোপনে বলছে 50,000 60,000 সেক্রেটারিকে দিব, ছেলেটা নেন। এটা তো গেল মাসে 20,000 টাকা মাস দিয়ে ছেলেকে পড়ালো। যখন রেজাল্ট বের হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা পশ্চিমবঙ্গে স্কলার কে হয়েছে? ইট ভাটার কুলির ছেলে, যার বাপ কোনোদিন প্রাইভেট পড়াতে পারেনি, বাড়িতে বসে বসে বাপের সঙ্গে ভাটাতে ইট বুইয়েছে। ওই ছেলেটা পশ্চিমবঙ্গে স্কলার হয়ে গেছে। আর এই মাসে 50,000 টাকা খরচা করেও পারল না। আল্লাহর নবী বলছেন তোমার ছেলে কোরআন জানে না। এখানে যতগুলি মুসলমান আছেন, অত্র এলাকায় যারা ইমানদার আছেন, আল্লাহর হস্তে বলেন মসজিদে কতগুলো পাওয়া যাবে, মসজিদের বাইরে কতগুলো পাওয়া যাবে। ওরা মসজিদ কারেনি, বরং আমরা মসজিদ ছেড়েছি। আমরা যদি 100% মসজিদে যেতাম, ওদের কোনোদিন ক্ষমতা হতো না এদের কাছ থেকে মসজিদকে কেড়ে নেব। মসজিদ বিল্ডিংটার উপরে মহব্বত করে কি করবেন? ইবাদত তো মসজিদের নয়। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোমরা ইবাদত করো এর মালিকের, এই ঘরটার মালিকের ইবাদত করো। ঘরটা তো ইবাদতের জায়গা, কিন্তু মসজিদকে মহব্বত করলে আরো সেরে নিতে ছায়া পাবেন বটে। তবু ওই ঘরের মালিকের ইবাদত করে। আজকে যদি বলি নতুন মসজিদ বানাবো, এই গ্রামের লোক কোটি টাকা ঢেলে দিবে। যে নামাজ পড়ে না সে দিবে, যে জুয়ারি সে দিবে, মাতাল রড দেবে, আর সুদারু সিমেন্ট দেবে। মসজিদ পাকা হয়ে যাবে, মাল মরজাক হয়ে যাবে। কিন্তু মসজিদটা যে জন্য বানানো হলো, এই জন্য মসজিদে কাউকে পাওয়া যাবে না। বিশ্বনবী বলছেন আমার উম্মতকে যখন 2টি রোগে ধরবে, তখন আমার উম্মত এত দুর্বল হয়ে যাবে, যারা দুর্বল তাদেরা এদের ওপরে ছড়ি ঘোরাবি। সেই রোগটার নাম ওহান। মা ওহান ইয়া রাসূলুল্লাহ। ওহান কাকে বলে? হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত।
পৃথিবীর মহব্বতে পাগল হয়ে ঘুরবে মানুষ। আল্লাহ বলছেন চলো কাগজ কলম নাও, অঙ্ক করো। কুলিন কানা বাউকুম, তোমরা তোমাদের বাপকে, ওয়াবনাউকুম, তোমাদের সন্তানকে, ওয়াইখওয়ানুকুম, তোমাদের ভাইকে, ওয়াজওয়াজুকুম, তোমরা তোমাদের বিবিকে, ওয়াসিরাতুকুম, বন্ধু বান্ধবকে, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, সঞ্চিত মালকে, ও তিজারাতুন তাখসাউনা কাসাদাহা, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিকে, ওয়া মাসাকিন তারজাউনাহা, আর যে অট্টালিকাটা বানিয়েছো সেই ঘরকে। এই 8টা জিনিসের মহব্বতে, এই 8টা জিনিসের প্রেমে, এই 8টা জিনিস কিনে পাগল হয়ে তোমাদের দিন রাত গুজারে যাবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই 8টা কাজ কিনে তোমরা ব্যস্ত থাকবে। তোমাদের মাথা থেকে 3 জন উড়ে যাবে, সফটওয়্যার থেকে 3 জন থাকবে না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর মহব্বত, ওয়া রাসূলিহি, রসুলের মহব্বত, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় নিজের জানটাকে দিয়ে দিতে হবে, তার মহব্বত। এইগুলি যখন তোমাদের মাথা থেকে চলে যাবে, আল্লাহ নিজে বলছেন ফাতারাব্বাসু ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহ বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অপেক্ষা করো, এমন সময় আল্লাহর হুকুম না আসছে। যখন আল্লাহর হুকুম এসে যাবে, তোমরা হাজার চেষ্টা করলেও তোমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না। আমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না। আপনার বিয়ে বাড়ি চলছে, আমাকে দাওয়াত করেছেন, কেননা আমি আপনাদের মসজিদের ইমাম। আর একজন ওনাকে দাওয়াত করেছেন, কেননা উনি মাদ্রাসার হেড মৌলানা। তাহলে উনি হলেন আপনার রসুলের তরফের কুটুম, আমি হলাম আল্লাহর তরফে কুটুম। বিয়ে বাড়িতে যেসব কীর্তি চলছে, আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না, পালিয়ে গেলাম, খেলাম না গান বাজনা সিডি আর কিছু মেয়েদের অবাধ মিলাবাসা, পর্দা নাই, মাথায় কাপড় নাই, ঢুকছে বেরুচ্ছে। উনিও মাথা নামো করে সুসুর করে মাদ্রাসা গিয়ে 2টি মুড়ি খেয়ে নিলেন। আমিও টুকটুক করে বললাম ভাই যাচ্ছি, এখানে ইমান থাকবে না, মসজিদে গিয়ে 2টি মুড়ি খেয়ে নিলাম। বলেন আপনার বিয়ে বাড়িতে কত কুটুম এসছে? আপনার শ্বশুর তরফের কুটুম এসছে, আপনার বেটির বিয়ে দিয়েছেন বিয়ের তরফের কুটুম এসছে, বেটার বিয়ে দিয়েছেন বেটার তরফে কুটুম এসছে, আপনার শ্বশুর শালা তরফে কুটুম এসছে, আপনার বিবির তরফে ভাইরা এসেছে। সবাই শান্তিতে আনন্দ করে পেট ভরে খেলো, অনুষ্ঠান শেষ করে গেল। মাত্র 2 জন খেতে পেল না, মসজিদে যে মুড়ি খেলো। পরিবেশটা এমন ছিল, এরা থাকতে পেল না। বলেন আমরা 2 জন যে ঘুরে এলাম, আল্লাহ রাজি হবে, সন্তুষ্ট হবে? আল্লাহ আপনাকে ডেকে বলবে হবিবুর তোর বিয়েতে তোর শালার বংশ সব খেলো, তোর বিবির বংশ, তোর বেটির কুটুম, তোর বেটার কুটুম, তোর 14 গোষ্ঠী বন্ধু বান্ধব কিনা আনন্দ করলি। একবার খেয়াল করে দেখেছিস আমার মেহমানটা পালিয়ে এসেছে? আমি আল্লাহ ওখানে জায়গা পাইনি, আমার রসুল ওখানে জায়গা পাইনি। তাহলে তুই কি কেমন মুসলমান? আজকের আমাদের অবস্থা এই, আমাদের আচরণে এই, এক কথাই বলা যেতে পারে আমাদের ব্যবহারে আমাদের আল্লাহই আমাদের উপরে নারাজ আছে। এই তো দুনিয়ার আযাব। এরা তো শেষ কি কাজ করবে? এই আরএসএস শেষ কাজ করতে পারবে, আপনাকে আমাকে কেটে দিবে, পুড়িয়ে দেবে। আর 2টা কথা হাদিস এসেছে যে আল্লাহ নবী বলছেন লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুরিকতা, জ্বালিয়ে দেখ, কেটে দেখ, কেটে দিবে, শেষ করে দেবে। এরা কেটে পুড়িয়ে মারবে, মাত্র 8 ঘন্টা 10 মিনিট 5 মিনিটের একটা কষ্ট, তার থেকে বেশি দিতে পারবে না। হার্ডলি 10 মিনিট 1 মিনিট 8 ঘন্টার কষ্ট, এর থেকে বেশি দিতে পারবে না। আর আমার আল্লাহ জাহান্নামে ভরলে
কতদিন চলবে, অনন্তকাল। ওই আযাবের থেকে আযাবটা বেশি। এই আরএসএস যদি وتعالى في الكلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم وأما السائل فلا تنحر صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين সমস্ত প্রশংসা শ্রী মহান করুণাময় আল্লাহ তাআলার জন্য, যিনি কোন শব্দের দ্বারাই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। তিনার পরে পরে হাবিবুল হাবিব ওয়াকাই নামদার মাদানী তাজদার, जिनार नाम आसमानी अहमद, जिनार नाम जमीनी मोहम्मद, जिनार नाम हर मोमिनी लफ्जिर कोनाई कोनाई, जिन्हें आमीन अल्लाह मरुदुलाल, जिन्हें आखिरी नबी जनाबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर ऊपर सह सह दरुद व सालाम अवतीर्ण होक। जोरे सोरे सकले बोलुन अल्लाहु आमीन। श्रद्धेय और सुशिक्षित मुस्लिम दरदी भातृ बंधुगण ओ आमार पर्दार मा बोनेरा, आमी आमार पुनराय आंतरिक सालाम जानाई। अस्सलामु आलाइकुम वा राहमातुल्लाह। तबे बाबजिरा भाईरा आमार, आपनादेर এই এলাকায় এই জায়গাতে কয়েক বছর ধরে আপনাদের ভালোবাসার ডাকেই আমি সাড়া দিয়ে হাজির হই। তবে যিনারা এখনো আনজানি কানজানিতে রাস্তাতে ঘোরাঘুরি করছেন, সেই ঘোরাঘুরি না করে, সময়টা নষ্ট না করে সংক্ষিপ্ত সময়ের জন্য এই প্যান্ডেলের নিচে বসার চেষ্টাটা করুন। আর যিনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, শুনতেছেন, ওইভাবে কষ্ট করে না থেকে বসে পড়ুন এবং প্রত্যেকটি মা বোনদেরকে বলবো আপনারাও আওয়াজটা একটু বন্ধ করুন। এইভাবে যদি আওয়াজটা হইহাট্টা করেন, তবে যে শুনবেন পার্শ্ববর্তী যে বকবে সে তো শুনবে না, অপর কেউ শুনতে দিবে না। আর আমার ছোট ছোট যুবক ভাইদেরকে বলবো, ভাই আওয়াজ খুব আস্তে করে, চুপচাপ। আমি তো আপনাদের এখানে আসি, তবে এই বছর বয়স্ক লোক দেখতে পাওয়া যায় না, সবই হচ্ছে যুবকের। হয়তো বয়স্ক লোকগুলা আপনাদের আমাদের নিকট থেকে হয়তো কিছু কিছু বিদায় নিয়ে চলে গেছে, আর কিছু আছে, তাই কিনা জি? তবে ওনারা হয়তো আসতে পারছেন না। তবে যে আয়াত আমি পড়েছি, ইনশাআল্লাহ আমার সময় মতো কিছু জীবনী কাহিনী আপনাদেরকে শোনাবো, শুনবেন মন দিয়ে। জীবনী শোনার পর যদি আমল করতে পারেন, তবেই আপনি ইহকাল পরকালেও লাভবান হয়ে যাবেন। শায়রাপন লেখক লিখেছে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো। নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি
আইসো গো নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো নবী একবারে তুমি আইসো গো নবী একবারে তুমি আইসো গো সপনেতে দিও গো দেখা দেখিব নয়নে ভরে গো নবী একবারে তুমি আইসো গো নবী একবারে তুমি আইসো গো জীবন তারে সুই পাগ দিতাম নবী তোমার চরণে আমি চুমু খেতাম কদমে নবী চুমু খেতাম কদমে নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো নবী একবারে তুমি আইসো গো নবী একবারে তুমি আইসো গো তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো নবী একবারে তুমি আইসো গো নবী একবারে তুমি আইসো গো তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো নবী একবারে তুমি আইসো গো নবী একবারে তুমি আইসো গো নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো নবী একবারে তুমি আইসো গো নবী একবারে তুমি আইসো গো বাবজিরা ভাইরা আমার চুপচাপ যেমন আওয়াজটা আপনাদের চুপচাপ আছে সেইভাবে আওয়াজটা বন্ধ করে শুনবেন, তাহলে আমাকেও বলতে ভালো লাগবে। আর হইহাট্টা আওয়াজ যদি করেন তবে আপনাদের যদি ওই আওয়াজ শুনি তাহলে আমারও মনটা খারাপ হবে। তবে আমি পড়েছি আপনাদের সম্মুখে ছোট্ট করে একটি পড়েছি ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ তাবারক তাআলা বলেছেন তোমার নিকটে যদি কোনো সাইল ভিখারি আসে তারে কখনো খালি ফিরাবে না। যদি বলো সুবহানাল্লাহ। এই আয়াতকে কেন্দ্র করে আমার সময় মতো জীবনী ইনশাআল্লাহ শেষ করব। তবে আপনাদের আমাদের নিকটে যে আমার বাম সাইডে বসে আছেন আপনাদের প্রাপ্ত ইমাম সাহেব, আল্লাহ তাবারক তাআলা ওনাকে আরো উমর আরো লম্বা চওড়া দিয়ে দেয় যাতে আপনাদের আমাদের নিকটে সম্মুখে থাকেন এবং আমরাও দেখতে পাই। এ গল্প নয়, বাস্তবত পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখলাম। তবে ইনার মতো মিষ্টি কথা দিয়ে ব্যবহার দিয়ে কোথাও পাই না ভাই। এর কাছে আমি খুব ভালোবাসা পাই। তবে আল্লাহ তাবারক তাআলা ওনাকে এইভাবে দীর্ঘদিন আপনাদের নিকটে বসবাস করা তৌফিক এনায়েত করুন। জোরে সকলে বলুন আমিন। তবে উনি একটা কথা বলেছেন, আজকের রাতটা হচ্ছে কোন রাত? কোন রাত বলেন তো? কি বললেন? জুম্মার রাত, তাই না? বাংলা গোদা বাংলায় ভাষায় বুঝলেন, আজকের হচ্ছে জুম্মার রাত। এই রাত্রিতে কিংবা কালকে সকালে কোনো ব্যক্তি যদি মারা যায়, আল্লাহর রাসূল বলেছেন তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দেয়। এবং এই রমজান মাসে কেউ যদি ইন্তেকাল করে
আল্লাহ তাবারক তাআলা তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। তাই নবী আমার বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। ওই দোয়াটাই বেশি বলো কি, আল্লাহ যাতে আমার মৃত্যুটা জুম্মার দিন হয়। এহানো স্বামী এই জায়গাতে বলেন, অন্যান্য জায়গাতে বলেন, পাবলিক ইমামদের মৌলবীদের ভুল ধরার জন্য একদম রেডি। এই আওয়াজ কম করো, বলেছি না কথা। ভুল ধরার জন্য সবাই দেখবেন মৌলবীদের বেশি কোন দিকে পাটা চলছে সেটা লক্ষ্য করে দেখে। এই জায়গায় যে বলে গেলাম যে জুম্মার দিনে যার মৃত্যু হবে আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিবে। কিংবা কাউরি যদি রমজান মাসে যদি কাউরির ইন্তেকাল হয়, সে যদি মারা যায়, তার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। কিছু কিছু মানুষ সকাল বেলায় বলবে, মৌলভী সাহেব একটা লোক রমজান মাসে রোজা করলো না, নামাজ পড়লো না, তার মৃত্যুটা রমজান মাসে হলো, তার কবরে আযাব কি হবে না? প্রশ্ন করবে না, করবে না? বহুত মানুষ উদাহরণ দিয়ে মাথায় ভরবে। নবী আমার সেই জায়গাতে সাহাবীদেরকে নিয়ে ফয়সালা করলেন, বলে দিলেন, আমার নিকটে 5000, ইনার কাছে 500, ওনার কাছে 5 টাকা, তিনটাই টাকা না টাকা নয়, তিনটাই টাকা, তাই তো? তিনটাই টাকা। কিন্তু এর মধ্যে বলতে চাইছে কম বেশি। নবী আমার সেই জায়গাতে বললেন, পৃথিবীতে বেঁচে থাকা কালীন কিঞ্চিত পরিমাণ যদি কেউ নেকি সঞ্চয় করে থাকে, তার মৃত্যু জুম্মার দিন কিংবা রমজানে যদি মৃত্যু হয়, আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। কিঞ্চিত পরিমাণও নেকি সঞ্চয় করার চেষ্টা করুন। আজকে আমরা গ্রামবাসী সকলে উদ্যোগ নিয়ে জালসার আয়োজন করেছি। আমরা মনে মনে চিন্তা করছি বাড়িতে বসে বসে শুনলেই আমাদের হবে, তা নয়। যেটাকে আশা করেছেন সে আশাটাকে পরিপূর্ণ করুন। আমার বাপজি বয়স্ক লোকদেরকে বলবো, পৃথিবীর দুনিয়াতে আমরা কদিন আছি, আজ আছি কাল নাই, সকলকে ছেড়ে চলে যেতে হবে। এই যে রমজান মাসে আমরা বহুত মানুষ, আমরা বহুত রকমের কথাবার্তা আলোচনা আমরা করি। আজ আল্লাহ আমাদের টাকা পয়সা দিয়েছে, আমাদের সামর্থ্য দিয়েছে, আমরা ভালো ভালো জিনিস কিনে নিয়ে আমরা ইফতার করি। কিন্তু এমন একজন ব্যক্তি গরিবী, সেই লোকটা বুঝলেন এই রমজান মাসে রোজা করেছে, ইফতারের 1-2 ঘন্টা আগে বহুত চিন্তায় চিন্তিত হয়ে গেল। মনে মনে চিন্তা করলো, হে আল্লাহ, ইফতারের টাইম আসছে, আমার ছোট ছোট বাচ্চারা রোজা করেছে, তাদের মুখে আমি আহার তুলে কি দিব? এমন সমাবেশ সেই লোকটা করলো কি, বাড়ি থেকে বেরিয়ে রাস্তা ধরে চলতে চলতে তার পার্শ্ববর্তী একটা বাড়ি, টাকা পয়সা অর্থ আল্লাহ বহুত দিয়েছে, তার দরজাতে গিয়ে যখন সমস্ত কথা বললো কি, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা তারাও রোজা করেছে, তাদের মুখে যে আহার তুলে দিব, ইফতার করাবো, সেই ক্ষমতা আমার নাই, অর্থ নাই, তবে কিছু অর্থটা আমাকে দিয়ে দাও, কিছুদিন পরে তোমাকে তার টাকাটা আমি পরিশোধ করে দিব। সেই অহংকারী গরিব বড় লোক টাকাওয়ালা তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে দিল। আজকেও আমাদের পৃথিবীতে এরকম আছে ভাই। আজ গরিবী যারা আছে তারা কেউ পানি দিয়ে ইফতার করে, আর যাদের টাকার সামর্থ্য আছে তারা ভালো ভালো বাজার থেকে নিয়ে এসে ইফতার করে। আছে না নাই? বহুত মানুষ আছে। ওই লোকটা রাস্তায় চিন্তা করতে করতে যায়, চোখের পানি ফেলতে ফেলতে চলে যায়। এমন সমাজে একটা গায়ের মুসলিম, যাকে আমরা হিন্দু বলি, ওই হিন্দু লোকটা তাকে বলতেছে, তুমি এভাবে কাঁদছো কেন? চোখ দিয়ে তোমার পানি পড়ে কেন? বলে, আমার মনের কথা তোমাকে জিজ্ঞাসা করতে হবে না, তুমি আপন চলে যাও। বলছি, একবার তুমি বলো। বলে, আমার এই অবস্থা, আমার জাত ভাই মুসলিমের কাছে আমি গেলাম কিছু অর্থ ধার নেওয়ার জন্য, কি আমার বাচ্চার মুখে আহার তুলে দিব, তবে সে আমাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিল। এখন আমি বাচ্চার মুখে কি তুলে দিব, তাই আমি আফসোস করতেছি, সময় মাত্র আর আধা ঘন্টা।
ওই হিন্দু গায়ের মুসলিম লোকটা বেধর্মী আপন বলতে লাগলো, বলে এ নাও তুমি আমার কাছ থেকে অর্থ নিয়ে বাচ্চাদের মুখে তুমি আহার তুলে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। সেই লোকটা বলতেছে তুমি হচ্ছ বেধর্মী, তুমি একজন হিন্দু, তোমার কাছ থেকে সমর্থ নিয়ে আমি যে যাব, আমি তাদের মুখে খাবার তুলে দিব যদি তোমার আমি টাকা না দিতে পারি। বলছে যাও, তুমি যদি পারো তো তুমি আমাকে না দিবে, আর যদি না পারো তোমাকে এই টাকা দিতে হবে না। এই লোকটা খাবার নিয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগে, আল্লাহ সে তো একজন বেধর্মী, সে তো একটা গায়ের মুসলিম হিন্দু, আমি তার জন্য দোয়া কি বলে করব? তবে আল্লাহ এই যে আমাকে টাকা অর্থ দিয়েছে বাচ্চাদের মুখে আহার তুলে দেওয়ার জন্য, তবে আল্লাহ তুমি তার মনটাকে পরিবর্তন করে দিও। এই দোয়াটা করলো কোন সময়? ইফতারের টাইমে। ওই জন্য বলা হয় ইফতারি যখন আমরা খাবার খেতে বসি তারা 10-15 মিনিট আগে খাবার সামনে করে নিয়ে আল্লাহর কাছে দোয়া যদি করা হয়, ওই টাইমটুকুই আল্লাহ তাবারক তাআলা দরবারে যেটাই বলবে সেটাই কবুল হয়ে যায়। কিন্তু আমরা ফাতিহা করি না, কতক্ষণ এখানে আজান দিবে আমরা তাকিয়ে থাকি, তাই না? আল্লাহু আকবার বলেছেন দেখ গাটাগাট শুরু হয়ে গেছে, বুঝলে? ইমামের দিকে আজান শেষ হয়নি, দেখে প্লেটের আর উধাও। এখন সেই যে দোয়াটা আমরা করব তা নয়। রাত্রিবেলাতে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন সেই আমার জাত ভাই মুসলিম দেখতে পেল, রোজ হাসরের ময়দানে পৃথিবী দুনিয়া ধ্বংস শেষে দেখছি একটা অট্টালিকা ঘর সৌন্দর্য তৈরি করা আছে, সেই ঘরে তালা বন্ধ। সে প্রবেশ করার জন্য আল্লাহর ফেরেশতা ওই ঘরের দারওয়ানকে বলতেছে চাবিটা দিয়ে দাও, ওই ঘরে আমি একটু প্রবেশ করব। দারওয়ান বলতেছে ওই ঘরের চাবি ওই ব্যক্তির কাছে আছে যে গরিব মিসকিনকে ওয়াক্ত টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, সেই ব্যক্তির হাতে আল্লাহ তার চাবি দিয়েছে। এই লোকটা রাত্রিবেলায় ঘুম ভেঙে গেল, সকালবেলায় উঠে তার কাছে গিয়ে বলছে তুমি যে আমার কাছে গেছিলে, যে অর্থ তুমি নিয়ে এসেছো, এই অর্থটা নিয়ে টাকা নিয়ে তাকে পরিশোধটা করে দাও। বলছে তোমার কাছে আমি টাকা নিব না, আমি যেটা দিয়েছি আমার আশা পূর্ণ হয়ে গেছে, তুমি চলে যাও। বলে কার কাছে নিয়েছিলে? অমুকের কাছে। ওই গায়ের মুসলিম বেধর্মী হিন্দুর কাছে গিয়ে বলতে লাগলো ভাই, যে অর্থ টাকাটা দিয়েছিলে যত টাকা, তার থেকে বেশি যদি চাও তোমাকে আমি দিতে রাজি আছি, এই টাকাটা তুমি নিয়ে নাও, তার পরিশোধটা করলাও। বলছে আমি টাকা তোমার কাছে আমি দেব না, ও যদি আমাকে পারে তো সেই টাকাটা পরিশোধ করবে, তবে তোমার কাছ থেকে আমি টাকা নিব না। বলে তুমি চলে যাও, আর আমাকে তুমি বেধর্মী বলে ডাকবে না। বলছে কেন? বলে রাত্রিবেলাতে আমি যখন শুয়েছিলাম স্বয়ং বিশ্বের নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হলো, আর নবীর হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বাপজি ভাইরা আমার, আজকে আমরা যে এসেছি তাই আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনেও বলতে চাইছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না, যেটাই থাকবে সেটাই তাকে কিছু সমর্থ দিয়ে তাকে উদ্ধার করবে। যে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিন তিনার বিবি যার নাম হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজাতে গিয়ে হাত দিলেন। ওই সময়তে দরজাটা খাদিজা খুলে দিলেন। দেখছেন তো বিশ্বের নবী দাঁড়িয়ে আছেন। ওই সময় আল্লাহর নবী দুজাহানি রাখা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, গো খাদিজা, তোমার নিকটে আমি এসেছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু আপনি আমার বাড়ির ভিতরে প্রবেশ করুন। দয়ার নবী বললেন, গো খাদিজা, তবে একটি কথা তুমি আমার বলো। বলে ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো আমার স্বামী মাথার মনে ননের তারা তবে আপনি এমন কি বলবেন বলো না কেন বলে খাদিজা তোমার বাড়িতে কিছু যদি খাবার খাদ্য থাকে তবে একটু তুমি আমার সম্মুখে দিবে হযরতে খাদিজা কাঁদতে আরম্ভ করে দিলেন খাদিজার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল বিশ্বের নবী বলেন ওগো খাদিজা কেন তুমি এইভাবে কাঁদতে লাগলে বলো তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ঘরে এমন কিছু খাবার খাদ্য নাই তবে নবী গো আমি ছাগল থেকে দয়ে এক গ্লাস দুধ আপনার জন্য আমি রেখেছি আর আমার বাড়ির পার্শ্ববর্তী একজন ব্যক্তি মাত্র 4টা খেজুর আমায় দিয়েছিল ওই 4টা খেজুর থেকে 2টো খেজুর আমি খেয়েছি আর 2টা খেজুর আপনার জন্য আমি রেখেছি দয়ার নবীজি সম্মুখে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে খেজুর দুধ যখন পেশ করে দিলেন দয়ার নবী আমার একটা খেজুর হাতে নিলেন নবী আমার বললেন খাদিজা তবে একটু চোখের পানিটা বন্ধ করো আমি নবীজি খাদিজা তোমার চোখের পানি আর বরদাস্ত করতে পারে না তবে দেখো আমার হাতে একটা খেজুর নিয়েছি তবে একটু হাত কানা বের করে দাও খাদিজা একটা খেজুর তুমি নিয়ে নাও আর একটা খেজুর নিয়ে তুমি খেতে আরম্ভ করো হযরতে খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি 2টো খেজুর খেয়েছি তবে আমি আর খেজুর খাবো না আপনি খেয়ে নিন নবী আমার বললেন খাদিজা তুমি একটা নিয়ে নাও আমি একটা নিব হযরতে খাদিজা হাতটা যখন বের করে দিলেন বিশ্বের নবী খেজুর দিতে চলে গেলেন এমন সময় দেখেন হযরতে খাদিজা যে কাপড়টা পরিধান করেছিলেন ওই কাপড়ের মধ্যে একটা নয় 2টা নয় 50টা ডাবটি দেওয়া ছিল কাপড়ে ওই কাপড়টা পরিধান করেছিলেন হযরতে খাদিজার দিকে বিশ্বের নবী লক্ষ্য করে বলেন ইয়া রাওয়ে খাদিজা তুমি যে কাপড়টা পরিধান করে আছো ওই কাপড়ের মধ্যে তোমার এত ডাবটি দেওয়া যদি একবার তুমি আমাকে বলতে আমি নবী মুস্তাফা তোমার জন্য আমি কাপড় হাজির করে দিতাম ওগো খাদিজা কেন তুমি আবার বলো নাই হযরতে খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নিকটে আমার কাপড়ের কোনো প্রয়োজন নয় তবে আমার মনের মধ্যে এই আশাটা আছে ওইটা যদি পরিপূর্ণ করে দেন তবে আমার বেড়া পার হয়ে যাবে বলছে নবী গো আবার মনে যেটা আশা আছে যদি সেটা পার করে দেন তবেই বেড়া আমার পার হবে তবে বলুন বিশ্বের নবীর বিবি হযরতে খাদিজার জামাতে কাপড়ে একটা নয় 50টা ডাবটি দেওয়া ছিল তবে ওই তালি আর ডাবটি বুঝতে পারছেন গোদা বাংলার চাষাড়া ভাষায় বহুত রকমের ভাষা আছে তাই না কিন্তু গোদা বাংলা দিয়ে বেশি বেশি মানুষকে আমি বোঝাই যাতে মানুষের জেহেনে বুদ্ধিতে দিমাগে ঢুকে যায় তাহলে ওই তালি দেওয়া পট্টি দেওয়া যে কাপড় পরিধান করেছেন আর আজকালকার বর্তমান যুগে মা বোনদের একটা নয় 2টা নয় এক একটা মেয়ে ছেলে 10টা 15টা করে কাপড় ভরা সুটকেস আছে নাই বহুত মেয়ে ছেলে আছে তবে ওই মেয়েটি যদি কোনো পার্শ্ববর্তী বাড়ি কিংবা গ্রামে যদি বিয়ে খেতে যায় ওই বিয়ে যখন খেতে যায় কিনা তার আগে আগেই বলবে তুমি বাজার থেকে নতুন কাপড় নিয়ে এসে দাও তবে আমি বিয়েতে যাব কিন্তু সুটকেসে আছে ওটা নয় আগে নতুনটা দাও
আজকালকার বর্তমান যুগে দেখবেন তালি দেওয়া কাপড় কেউ পরে না, পরে কি একটু ছিঁড়ে গেছে চলে দাও ওই বাদ। কিন্তু বিশ্বের নবীর বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 50টা ডাবটি দেওয়া তালি দেওয়া কাপড় পরিধান করেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। যেই শায়রেও আপন বলেন, এ জায়গায় আইসা দেখি জলসার জায়গায় আর কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখে ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। নবী যখন আসেন গো ওই মায়া মিনার কোলে, শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। মায়া মিনা বসে কান্দে ওই ছেলে কোলে করিয়া, বাড়ি বাড়ি চেয়ে দেখে মুখের দিকে তাকায়া, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখি জলসার জায়গায় আর কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। বাপজিরা ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, গো খাদিজা তবে একটু তুমি চোখের পানিটা বন্ধ করো, কেন এমন কি তোমার মনের মধ্যে আশা আছে, একবার তুমি আমার খুলে বলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন পৃথিবী দুনিয়া যেদিনকে ধ্বংস হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো পৃথিবী দুনিয়া থেকে কেউ যদি ইন্তেকাল করে চলে যায়, কাউরি যদি দুনিয়া থেকে বাপ চলে যায়, মা চলে যায়, বাজার যাওয়ার পরে দামি দামি কাফন কিনে তাকে পরিধান করে দিয়ে তাকে আপন দাফনানো করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তবে আমার যেদিন ইন্তেকাল হবে সেই দিনকে আমার জন্য বাজার থেকে কাফন কিনে পরিধান করাবেন না, কেননা আপনার পরনের কাপড় দিয়ে যদি কাফন করে দেন তবে আমার বেড়া পার হয়ে যাবে। বিশ্বের নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তবে আরেকটি কথা, আমার ইন্তেকালের পরে নবী গো আপনি আমার কবরে আগে আগে নামবেন বলে কেন? হে খাদিজা কেন নামতে হবে? ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আমার কবরে নেমে যান আর আপনার পিঠখানা যদি একবার টেক লাগিয়ে দেন তবে আমার বেড়া পার হয়ে যাবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা যাও, আমি তোমার সেটা পরিপূর্ণ করে দিব। বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে টুক 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 করে যেমনি চলে গেলেন। ও বাপজিরা মা বোনেরা আমার, একটু একটু জীবনী শোনার পর যদি আমরা পরিবর্তন
পতন হতে পারি, তবে ইহকাল পরকালেও লাভবান হয়ে যাব। এমন একটি মেয়ে যুবতী নারী, তার বয়স ছিল মাত্র 18 বছর। আল্লাহর 5 ওয়াক্ত ইবাদত করত, নামাজ পড়ত, 5 ওয়াক্তের নামাজি ছিল। এমনকি রাত্রি 12টার পরে উঠে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ত। ওই মেয়েটি আল্লাহর তাসবিহ তাহলিল জিকির করতেছিল। এমন সমাজে একদিন সাওয়ালি তার দরজাতে এসে হাঁক দিয়ে দিল। ওই সমাজে আপন মেয়েটি দরজা খুলল, দেখতে পেল একজন সাওয়ালি আপন দাঁড়িয়ে আছে। বলছে, মা রে, আমি একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন ধরে অনাগারে আছি। তোমার নিকটে যদি কিছু খাবার খাদ্য থাকে, আল্লাহর ওয়াস্তে তুমি আমার দান করবে। ওই মেয়েটি চট করে বাবা, একটা নয়, 2টা নয়, তার হাতে 2টা রুটি দেওয়ার পরে বলে, আল্লাহর কাছে একটু দোয়া করবে। এখনো সওয়ালি রুটি নেওয়ার পরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লাগলো। বলে, আল্লাহ গো, এই মেয়েটি আমার যেমন রুটি দান করলো, তবে আল্লাহ এই মেয়েটি যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে যায়, তাকে তুমি রক্ষা করিও। এখনো দোয়া করে যেমনি চলে গেল। আল্লাহ